কেউ পুলিশের গুপ্তচরগিরিতে তার প্রতিভার স্বাক্ষর রাখছে, কেউ বা লাইব্রেরিতে কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা, কেউ বা ভবিষ্যৎবাণী করতে ওস্তাদ, আবার কেউ তাদের সাহসী ভূমিকার জন্য প্রশংসা কুড়িয়েছে মানুষের কাছে। কি ভাবছেন কোনো মানুষের গল্প বলছি? না, এরা কেউই মানুষ নয়। নিতান্তই এক একটি খুদে বিড়ালের এমনই কিছু কীর্তির কথা ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। বইপ্রেমিক বিড়ালের দেখা পাওয়া যায় ইংল্যান্ডের কেন্ট শহরে। 2009 সালে এই বিড়ালকে নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় ইংল্যান্ড জুড়ে। 8 বছর বয়সী ফিডেল নামের বিড়ালটি ডিল নামের এক লাইব্রেরিতে প্রতিদিন যেতে পছন্দ করত। বিড়ালটির আস্তানা ছিল লাইব্রেরির খুব কাছেই এক বাড়িতে। তার পালক যখন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত, সে সময় বিড়ালটি চলে যেত ডিল লাইব্রেরিতে। অদ্ভুতভাবেই সারাদিন লাইব্রেরিতে কাটিয়ে বইয়ের এক সেলফ থেকে অন্য সেলফে ঘুরে ঘুরে ঠিকই বাড়ি ফিরত মালিক বাড়ি ফেরার পূর্ব মুহূর্তে। অস্কার 2010 বিশ্বকাপ ফুটবলের জয় পরাজয় নির্ধারণে তার ভবিষ্যৎবাণীর কথা এখনও নিশ্চয় ভোলেনি ফুটবল ভক্তরা। যেন সত্যি এক ভবিষ্যৎ দ্রষ্টা বিড়াল অস্কার। তার আস্তানা আমেরিকার রোড আইল্যান্ডের এক হাসপাতাল, স্টিরি হাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। অস্কারের ক্ষমতা ছিল সে মৃত্যুর আগাম আভাস দিতে পারত। অস্কারের এই আভাস দেওয়ার ধরনও ছিল বেশ অদ্ভুত। তার প্রতিদিনের রুটিন ছিল গোটা হাসপাতাল চক্কর দেয়া। মর্মান্তিক হলেও সত্যি যে অস্কার হাসপাতাল চক্কর শেষ করে যে রোগীর পাশে গিয়ে বসত, হাসপাতালের কর্তৃপক্ষ সেই রোগীর বাড়ির লোকজনদের খবর পাঠিয়ে দিত। কারণ অদ্ভুতভাবেই দেখা যেত সেই রোগী অল্প কিছু সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে গেছেন। এভাবে প্রায় 100টিরও বেশি ভবিষ্যৎবাণী সত্যি হয় অস্কারের। ঘটনা শুধু তাই, এর উল্টো চিত্র আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে মুমূর্ষু রোগীর পাশ থেকে বিড়ালটি উঠে যাবার সঙ্গে সঙ্গেই অদ্ভুতভাবেই বেঁচে উঠেছে সেই রোগী। অস্কারের এই অদ্ভুত ক্ষমতার বিষয়টি প্রথমে নজরে এসেছিল ডেভিড ডোসার নামের এক চিকিৎসকের। তারপর থেকেই নানা দেশের খবরের কাগজে নানা বিজ্ঞাপন লেখা বেরিয়েছিল অস্কারকে নিয়ে। হ্যামার। বিভিন্ন সময়ে যুদ্ধের ইতিহাসে হাতি, কুকুরের ভূমিকার কথা শোনা গেলেও বিড়ালের কথা খুব একটা শোনা যায় না। যদিও প্রথম বিশ্বযুদ্ধে সি ক্যাট সাইমন বা ক্রিমিয়ান টমের মতো বিড়ালদের বেশ প্রশংসনীয় অবদান ছিল। এমনই এক যুদ্ধে অবদান রেখেছিল হ্যামার নামের এক বিড়াল। ইরাকে যুদ্ধকালীন এক তাঁবুতেই হ্যামারের জন্ম। সৈনিকদের আদরে বেড়ে ওঠা হ্যামার খাবারের গুদামের ইঁদুরগুলোকে কড়া পাহারায় রেখে খাবার নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিত। এভাবেই সৈনিকদের মন জয় করে নিয়েছিল সে। তাছাড়া তাঁবুতে সবার সঙ্গে খুনসুটিতে মেতে থাকত হ্যামার। যুদ্ধের নানা দুশ্চিন্তার মাঝেও সবার মেজাজ হালকা করে রাখত। সৈনিকদের কাছে এটি ছিল এক টুকরো প্রশান্তি। যুদ্ধ শেষে আমেরিকান সেনারা দেশে ফিরে আসার সময় হ্যামারকেও তাদের সঙ্গে নিয়ে আসার জন্য আবেদন জানায়। সেই আবেদনে সাড়া দিয়ে হ্যামারকে দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়। স্কারলেট। 1996 সালের 30শে মার্চ নিউ ইয়র্কের ব্রুকলিনের এক পরিত্যক্ত গ্যারেজে আগুন লেগে যায়। দমকল কর্মীরা সেই গ্যারেজের আগুন আয়ত্তে আনার পর খেয়াল করেন একটি বিড়াল পোড়া গ্যারেজের ধ্বংসস্তূপের ভেতর থেকে একে একে মুখে করে বের করে নিয়ে আসছে তার ছোট ছোট 5টি ছানাকে। মা বিড়াল স্কারলেটের শরীরের নানা স্থানে পুড়ে গেলেও সে তার ছানাদের সঙ্গ ছেড়ে যায়নি। বিস্ময়ের ঘোর কাটিয়ে দমকল কর্মীরাই হাসপাতালে নিয়ে যায় ওই মা বিড়াল আর তার 5 ছানাকে। এদিকে চারিদিকে আলোড়ন ওঠে মা স্কারলেটের দুঃসাহসী সেই ঘটনা। একাধিক বইও লেখা হয় দ্য ব্রেভেস্ট ক্যাট স্কারলেটকে নিয়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।